ঘটিয়েছে চোখে তো কেউ দেখে না, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বলার সুযোগ নেই, কিন্তু যে কোনো ঘটনার একটা সার্কামস্টান্সিয়াল একটা এভিডেন্স থাকে। তার অতীত এবং বর্তমানের কিছু ঘটনা, তার সূত্র ধরেই এই ঘটনাগুলির পেছনে কে থাকতে পারে এবং ঘটনার পরও তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, এতে পরিষ্কার হয়ে যায় এই ঘটনার পেছনে মূল কারণটা কি। এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে, তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী, কমরেড তপন শীল। বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিতিয়ে তিনি কাজ করেছেন আরও অন্যান্যদের সাথে। গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে, এবং এখানকার কমরেড তপন শীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক, তাদের এই অকুতোভয় যে কথা শক্তি, তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম। কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি, তাদের একটা প্রতিহিংসা কমরেড তপন শীলের উপর এবং এখানে যারাই গণতন্ত্রের পক্ষে কাজ করতে তাদের উপর। এর আগেও ঘটনা হয়েছে 2023 নির্বাচনের পরে, পঞ্চায়েতের সময়তেও, এবং এই ঘটনা সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম। আজকে একটা বিশেষ কারণে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। প্রথমত আমাদের যে নতুন বড়জলার মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে, ওকে আমি ইন্ট্রোডিউস করব। রাজীব সাহা আমাদের নতুন মণ্ডল সভাপতি, তার আগেও যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল বড়জলা মণ্ডলের। তো এটা হচ্ছে যে আমাদের পার্টির যে নিয়ম ছিল যে বিলো 45 বছরের নিচে রেখে পার্টির গাইডলাইন মেনে এবং সিলেকশন করা হয়েছে এই যুব নেতাকে। তো তোমার পাশে বসে আছে। আর কালকে এই কিছু পত্রিকা এবং আজকেও দেখলাম একটা ঘটনা নিয়ে, অনর্গণের একটা ঘটনা নিয়ে কিছু আলোচনা করেছেন আমাদের বড়জলার বর্তমান বিধায়ক সুদীপ সরকার। তো এই যে ঘটনাটা আমরা দেখলাম আর কি, কালকে আমি শুনেছি, শোনার সাথে সাথে আমরা আমাদের এখানকার যে পঞ্চায়েত, সেটা অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, সেখানে আমরা পঞ্চায়েতের প্রধান, আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের পার্টির নেতারা সবাই এখানে এই তপন শীলের বাড়িতে গেছেন, গিয়ে ওর সাথে কথাবার্তা বলেছেন এবং ওরা দেখেছেন তাদের। হ্যাঁ, তার বাড়ির যে দেয়ালটা আছে, দেয়ালের মধ্যে একটা পটকা জাতীয় কিছু ফেটেছে। সেটা আমি কী করে জানলাম? এটা আমি আমাদের যে ওসি আছেন, এই এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার কাছ থেকে জেনে। আমিও জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে হ্যাঁ, টিম পাঠিয়েছে, ভেরিফিকেশন করেছে রাস্তার পাশে এখানে একটা বোধহয় বাড়ির জল বেরোবার জন্য একটা ছোট একটা ছিদ্র ছিল, এইখানে কিছু একটা হয়তো পটকা